এইটা হচ্ছে সেই প্রস্তাব জুলাই জাতীয় সনদ, যে পরবর্তী পার্লামেন্টে সংসদে সবাই রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে এটা অনুযায়ী আমরা সংবিধান সংশোধন করব। এবং যে সমস্ত রাজনৈতিক দল ম্যানিফেস্টোতে অন্যান্য বিষয় উল্লেখ করেছে, সেই ম্যানিফেস্টো অনুযায়ী জনগণের ম্যান্ডেট পেয়েছে, আমরা 51% ম্যান্ডেট পেয়েছি। আমরা সেই মতো আমাদের ইশতেহারে উল্লেখিত অন্যান্য বিষয়গুলো যেগুলো সংবিধানকে টাচ করবে সেখানে এগুলো আনতে পারবো, এবং অন্যান্য বিষয়গুলো হয়তো আইন কানুন পাশ করে করা যাবে। যাই হোক, আমরা যেমন কৃষি ঋণ মওকুফ করেছি, সেটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল, ম্যান্ডেট ছিল, এটার জন্য সংবিধানে টাচ করতে হয় নাই। এখন আমার প্রস্তাব হচ্ছে, মাননীয় স্পিকার, আমরা কি আইন প্রণয়নের মাধ্যমে যেটা ফয়সলা করতে হয় সেটা কি জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এখানে ডিবেট করব নাকি করব না? আমরা কি পার্লামেন্টের একটা সংসদীয় কমিটি ফর্ম করব, যেখানে সংবিধান সংশোধনের জন্য সবাই প্রস্তাব দিবেন, বিরোধী দল, সরকারি দল, স্বতন্ত্র সদস্য থেকে সবাই মিলে আমরা সেখানে প্রস্তাব নেব, এবং একটা নির্ধারিত সময়ের মধ্যে আমরা সেই রিপোর্ট এই পার্লামেন্টে প্রদান করব। এবং সেই কমিটি ইচ্ছা করলে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে দেশের সমস্ত সংবিধান বিশেষজ্ঞ এবং বিশিষ্ট জন, স্টেক হোল্ডার, পত্রিকার সম্পাদক সহ সবাইকে আমরা ইনভাইট করে তাদের মতামত নেব। এবং আমরা জাতীয় ভিত্তিতে যেটা আমরা সম্মত হয়েছি, যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট, যারা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে সেই নোট অফ ডিসেন্টগুলো ম্যানিফেস্টোতে উল্লেখ করার পরে সেই হিসাবেই যাব, নাকি শুধুমাত্র আমরা এখানে ডিবেট করে মুলতবি প্রস্তাব গ্রহণ করা হইল, হ্যাঁ অথবা না বলেন না করছে এগুলো সেখানে যাব? মেজরিটির ভিত্তিতে আমরা যেতে চাই না। আমরা সমঝোতার ভিত্তিতে জাতীয় সংসদে একটি এমন সংবিধান সংশোধন করতে চাই যে দলিলটা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করতে পারি। আমরা বাংলাদেশের মানুষের পরিবর্তিত পরিস্থিতিতে সকল প্রত্যাশাকে ধারণ করতে পারি। সেই জুলাই গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, জনপ্রত্যাশা, বিরোধী দল এবং সরকারি দল সবাই মিলে যারা সংসদের বাইরে আছে তাদেরও মতামত সহ নিয়ে আমরা এমন একটা দলিল রচনা করি যাতে করে আমরা অনেক দিন এই দলিলটা নিয়ে কাজ করতে পারি। অনেক দিন বলার কারণ হচ্ছে, সংবিধান মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, চাহিদা অনুযায়ী সময়ে সময়ে অবশ্যই কিছু কিছু বিধান পরিবর্তন করতে হয়, সময়ের দাবি। সেই জন্য আমরা একটা পারপিচুয়াল নেচারের অ্যামেন্ডমেন্ট করি, যেটা অন্তত দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখানে থাকবে। আমরা সেই সংবিধান নিয়ে আগাতে পারবো। আপনি এখন ডিসাইড করতে পারেন, মাননীয় স্পিকার, ইউ আর মাই লর্ড অফ দি হাউস।